সুবহানাল্লাহ, তোমার সৃষ্টি এত সুন্দর, তুমি না জানি কত সুন্দর। আসসালামু আলাইকুম। হলিডে করতে এসেছি স্নোডোনিয়া ওয়েলস। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বিউটি, আপনাদের সাথে যেটা শেয়ার না করেই পারছি না। কত বড় উঁচু পাহাড়, সুবহানাল্লাহ, এত সুন্দর। ক্যারাভানের উদ্দেশ্যে রওনা করেছি, তো পথেই একটু ব্রেক নিয়ে জলপ্রপাতটা দেখে নিয়েছি। অদ্ভুত রকমের একটা ফিলিংস। চলে এলাম হ্যাভেন হাফান ওয়াইমোর হলিডে পার্ক। এটা ক্যারাভান হলিডে পার্ক, প্রচুর ক্যারাভান আছে এখানে। আমরা আমাদের চাবি বুঝে নিলাম, তো আমরা এখন আমাদের ক্যারাভানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার ছেলে মেয়ে দুটাই খুবই এক্সাইটেড এবং সাথে আছে ওদের আরেক ফ্রেন্ড। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ফুল ওয়াচ করবেন। আমি আরও বেশ কিছু ভিডিও দিব এই ওয়েলস নিয়ে। Yes. So we can go here. You can. Hola, me llamo Cristiano. Mommy, we can go here. Yes, of course. Mommy, Nintendo's PS4. But দেখো কুইন ওয়েট করছে we're তোমাদের gonna. Is that our one, Mommy? কুইনের সিলভার জুবলি ছিল হলিডের মধ্যেই, তো কিছু ক্যারাভানকে সুন্দর করে সাজিয়েছে কুইনের ফটো দিয়ে। ক্যারাভানের মা উপর দিয়ে রংধনু উঁকি দিচ্ছে, কারণ ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি ছিল অনেক। এই যে আমরা ক্যারাভানের ভিতরে ঢুকে গিয়েছি। যারা ক্যারাভান হলিডেতে ইতিমধ্যে এসেছেন তারা জানেন ক্যারাভানগুলি কেমন হয়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি যারা এখনও ক্যারাভানের ভিতরটা দেখেননি। এই যে ড্রয়িং রুম বা সিটিং রুম বলি আমরা, সোফার দিয়ে সাজানো আছে। আমার বাচ্চাদের দুইজনের দুইটা ব্যাগ, আর আমাদের জন্য একটা লাগেজ নিয়ে এসেছি। এখানে এই যে টিভি আছে। পুরো ক্যারাভানটা দেখলে মনে হবে যে একটা সুন্দর পরিপাটি হাউস, বাইরে থেকে যেটা বোঝা যায় না। এই যে এখানে কিচেনের সমস্ত কিছু সেট করা আছে। ফ্রুটসগুলি আমি আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। আর ওয়াশিং মেশিন, ডিশওয়াশার এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্রোকারিজ আছে, খাবারের জন্য যত কিছু লাগে, কাটলারিজ, গ্লাস, প্লেট, এভরিথিং সুন্দর করে ক্লিন করা, সাজানো। এখানে ক্যাটেল আছে এবং চায়ের জন্য টি মাগ আছে, মাইক্রোওয়েভ, টোস্টার, কুকার, ফ্রিজার, এভরিথিং দিয়ে সাজানো। মনে হয় যে আপনি আপনার ঘর থেকে আরেকটা ঘরে গেলেন, যে ঘরটাও সুন্দর করে সাজানো। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, ছোট্ট একটা সুন্দর বাথরুম। আর টয়লেট্রিজগুলি আমি সবসময় হলিডের জন্য কিনে আনি, কারণ টয়লেট্রিজ এখানে থাকে না। এই যে শাওয়ার, ছোট্ট একটা শাওয়ার রুম, খুব সুন্দর পরিপাটি, ক্লিন। এখন আমি বেডরুমের দিকে যাচ্ছি। এটা হলো ডাবল বেডরুম, ওয়াল ক্যাবিনেট করা আছে এবং এখানে যে ম্যাট্রেস, ব্ল্যাঙ্কেট, পিলো, এভরিথিং সেট করা থাকে। কার্টেনগুলি খুব সুন্দর করে ম্যাচিং করা। এখানে একটা টিভিও আছে, ড্রেসিং টেবিল আছে এবং সাথে হেয়ার ড্রায়ার সেট করা আছে। কাবার্ড, লং কাবার্ড, যেখানে আপনারা শার্ট বা স্যুট হ্যাং করে রাখতে পারবেন। এবং এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও রাখা আছে যদি কারোর লাগে। এটা একটা বেডরুম, এখানে দুইটা সিঙ্গেল বেড আছে, মিরর, ওয়াল ক্যাবিনেট, এভরিথিং এখানেও সেট করা। বাট মাস্টার বেডরুমের চেয়ে এটা একটু ছোট সাইজে। আর এটা আরেকটা বেডরুম, এখানেও দুইটা বেড আছে, সিঙ্গেল। যদি কারোর ফ্যামিলি মেম্বার বেশি থাকে তারা এখানে থাকতে পারবে। এটা 3 বেডরুমের একটা ক্যারাভান। কেউ ভুল করে, কেউ ভুলে মরে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা।
সবাই মিলে মজা করছে। আমি চানাচুর মুড়ি মাখালাম আর এখানে ডাল বসিয়েছি। ম্যাক্সিমাম সময় আমরা যখন হলিডেতে আসি আমরা একটা গ্রুপ করে আসি এবং আমাদের দেখা যায় যে সবাই মিলে কিছু না কিছু খাবার আমরা রেডি করে নিয়ে আসি। তো এখানে এসে শুধু ডাল বা হালকা কিছু করলেই হয়ে যায়। এবারও আমরা 3 ফ্যামিলি একসাথে এসেছি এবং 3টা ক্যারাভ্যান বুকিং দিয়েছি। এই যে গাড়ির জন্য স্পেস রাখা আছে ক্যারাভ্যানের বাইরে, প্রত্যেকটা ক্যারাভ্যানের বাইরেই যার যার গাড়ি রাখা যাবে। লুডো নিয়ে এসেছি খেলার জন্য। এটা হলো ডাইনিং টেবিল। এখানে তানি বিরিয়ানি করে নিয়ে এসেছে আর পাবদা মাছ। আমি এখানে রান্না করে নিয়ে এসেছি। যে গরম গরম ভাত রান্না করলাম। রান্না শেষ করে মেয়েকে নিয়ে একটু বাইরে গেলাম হাঁটতে। You will see deer somewhere here. Rabbits, see? Thousands of rabbits are I here thought it was everywhere. ducks. But then I saw the ears. Should I creep up to one? I went. মেয়েটা শুধু র্যাবিট খুঁজে বেড়াচ্ছে। ও আমার মতোই হয়েছে। আমি ওর মতো বয়সী আমার অনেক খরগোশ ছিল বাংলাদেশে। আমি ভীষণ পছন্দ করতাম খরগোশ। আমার টিয়া পাখিও ছিল যেটা কথা বলতো। আমার মেয়েও এরকম হয়েছে, খুব পছন্দ করে এনি পেট। It's very nice. We went outside yesterday and we went to the mountains. Yes. With the water, and water was everywhere, and we climbed rocks. It was wonderful feelings, no? Today we're going to the fun fair. Yes. তুমি ইয়েস্টারডেও তো গিয়েছো ফান ফেয়ারে। No, we went to the arcade. এটা কি ম্যাকপাই না ক্রো? That's a crow? Yeah. তুমি বাংলাদেশে ক্রো দেখেছো অনেক? I don't know. তুমি ছোট ছিলে। Magpies are just those black birds. দেখো with বার্ডগুলি the white কিভাবে উঠছে, বাট ওয়েদার খারাপের কারণে এবার আমি বার্ড কম দেখতে পাচ্ছি। নর্মালি প্রত্যেকটা রুফের উপরে অনেক বার্ড থাকে মর্নিংয়ে। Yeah. রাতে অনেক বৃষ্টি ছিল, সকালটা অদ্ভুত সুন্দর লাগছে। ক্যারাভ্যান পার্কে আমি সবসময় আর্লি মর্নিং খুব এনজয় করি, কারণ পাখির ডাক, চারিদিকে নিস্তব্ধতা, অন্যরকম একটা ভালো লাগা। আর যতবারই যে কোনো হলিডেতে যাই না কেন, সেখানকার প্রত্যেকবারই দেখা যায় কিছু না কিছু গাছ যেগুলি ভেরি আনইউজুয়াল, সচরাচর দেখা যায় না, এবং ওই গাছগুলিকে দেখলে মনে হয় যে এই গাছগুলি এই নির্দিষ্ট এলাকার জন্যই হয়তো আল্লাহর সৃষ্টি করেছেন। আমরা আবার ক্যারাভান পার্কে চলে এলাম রাতে, সারাদিন ঘুরে বেরিয়ে। আবারও খাবার দাবার, এই যে বাচ্চারা অরেঞ্জ খাচ্ছে আর আমরা আমাদের জন্য আম মাখাচ্ছি। তানিকে দিয়েছি আমটা গ্রেট করতে, আর বৃষ্টিকে দিয়েছি সালাদটা আমাকে কেটে দিতে। আমি যে আম মাখাবো, আম মাখা শুরু হয়ে গেল। পোড়ামরিচ, ধনিয়া পাতা সবকিছু আমি নিয়ে গিয়েছিলাম। লেবুর গন্ধটা এত ভালো লাগতেছে। জারা লেবুটার ঘ্রাণ খুব সুন্দর আসছিল ভর্তা থেকে। কেমন হয়েছে খাবারটা? আমটা খুব টেস্টি। আই তোমাদের কাছে আমটা কেমন লাগলো? মারাত্মক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, মনে থাকবে এটা আমার, মুখে লেগে থাকার মতো। কালার টালার সবকিছু মিলায় টেস্ট। কত কি শুটকির ভর্তা বালাখান কি নিয়েছেন, কি কি মিক্স করছেন? ও আচ্ছা, তুমি ভিডিও করতেছো। আচ্ছা, এটা হলো রেডিমেড শুটকি, চিংড়ি শুটকি। তো এটা এখন মিক্স করতেছি আবার মশলা দিয়ে। এটা খুবই মজার, মনে হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কি কি আছে, রসুন ভাজা, তারপর কাঁচা মরিচ, তারপরে ধনিয়া পাতা, আর আমি এখানে একটু পোড়া মরিচ দিব।
মাখানোর স্টাইলটা এত সুন্দর হচ্ছে, দেখে মনে হচ্ছে খুব খুব মানে আমার জিভে পানি চলে আসতেছে। এটা গরম ভাত দিয়ে খাবা, আর এটার সাথে থাকবে হলো ডাল, গরুর মাংস, সালাদ। জম্পেশ হবে খাবার। এই যে পোড়ামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পোড়ামরিচ সব। আচ্ছা আচ্ছা, ঝাল 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 ঝাল। ইয়ামি, ডিলিশিয়াস। জিভে পানি চলে আসতেছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না। এখনই খাবো আমরা এটা। ভালো করে নরম করে দিচ্ছি। ওটার মধ্যে আবার সরিষার তেল দিলাম কিন্তু, যাতে ফ্লেভার, এক্সট্রা ফ্লেভার আসবে। খুবই মজা হবে। Awesome, awesome. মজা হবে। হলিডেতে এইসব খাওয়া বুঝো না, এগুলো তো পাওয়া যায় না এত দূরে। আমরা যেখানে আসছি এখানে তো এইসব পাওয়া যায় না, এই জন্য আমি নিয়ে পাওয়ার জন্য ইচ্ছা থাকতে হয়। আপনি কত কিছু নিয়ে এসেছেন সাথে করে। হ্যাঁ, মানে সরিষার তেল, এই যে যত্নগুলা, এই যত্নগুলার জন্য এত মজার কিছু খাওয়া সম্ভব। হ্যাঁ আসলে সারাদিন হলিডেতে তো আসলে বাইরে সারাদিন ঘোরা হয়। কি না আনতে হচ্ছে, যেখানে তেল দেখা যাচ্ছে যে খুব ইজি, কিন্তু কত কিছু জোগাড় করতে হয়েছে, কত কিছু আনতে হয়েছে। আমরা তো ইউজ টু হয়ে গেছি না, প্রত্যেক বছর আমরা আসি আর এই একটা মজা করি। আসলে লন্ডনে থাকতে তো তোমরাও আমার বাসায় আসতে পারো না, টাইম পাও না, আমরাও তো দেখা যায় যে এইখানেই একটা অন্যরকম আনন্দ একসাথে যেটা আসতে ফান করে। আর আমরা বসে বসে মজা মজা রান্না করতেছি, আমরা লুডো খেলা, এটা শেষ হয়ে গেল। আচ্ছা, লেটস এনজয়। এখানে এটা হলো গরুর মাংস ভুনা, এগুলো সব আমি রান্না করে নিয়ে আসছি, জাস্ট গরম করতেছি। আর ডালটা এখানে আসছে। কি কালার দেখে উপরে মনে হচ্ছে যে কি মজাই না হবে। মানে ডালের ফেস ভ্যালু, মিটের ফেস ভ্যালু বলে একটা জিনিস আছে না, আগে বলে কি আগে দর্শনধারী পরে গুণবিচারী, মানে দর্শন খুবই সুন্দর। ও আরেক শুধু গপ খেয়ে নাও। সেটা কি দেখাচ্ছি, খেলা আছে। এটা হলো আরেকটা গরু মাংস দিয়ে খাওয়া হবে। আরে হলিডেতে আসছি বলে কি খাবো না, মানে বাঙালি মানে খাওয়া, তাই না? আরে বলে খাওয়ার নামই জিন্দেগি। রাইট, হলিডেতে আসলে আসলে খাওয়া, জিন্দেগি, কথা, গল্প। এই হয়ে গেল তোমাদের জন্য পিঠা, চিতই পিঠা। আপনারা মারামারি করবেন লাস্ট। চলে এখন শুধু খাই গপ। সকাল হয়ে এলো, আমরা আবার বেরিয়ে যাব ঘুরতে। পাহাড়, নদী, সমুদ্র সব জায়গায় আমরা ঘুরে বেড়াবো। ওয়েদারটা যদিও খারাপ, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু ঘোরা যায়, যতটুকু এনজয় করা যায়। এটা নর্থ ওয়েলসে পড়েছে এবং লন্ডন থেকে আসতে আমাদের প্রায় 5 ঘন্টার মতো লেগেছে। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন এবং মাঝে মধ্যে আমি ব্লগ ভিডিও দেই, সেগুলিও দেখতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।